এটা হচ্ছে আমার নতুন কেনা একটা পাওয়ার ব্যাংক, যেটা হচ্ছে হেলিও রিব্র্যান্ড করে আমাদের দেশে সেল করতেছে। মডেলটা PBH1110। এটা একটা 10,000 mAh এর পাওয়ার ব্যাংক। এটা আমি পারচেস করছি পিকাবো থেকে। পিকাবো অনেক আগে থেকে একটা ট্রাস্টেড অনলাইন অ্যাক্সেসরিজ বা হোম অ্যাপ্লায়েন্সের কোম্পানি। তো আমি এর আগে অনেক কিছুই পিকাবো থেকে কিনেছি এবং ওদের সার্ভিস খুবই ভালো, আর ওদের প্রাইজিংটাও অ্যাগ্রেসিভ প্রাইজিং হয়। আর ওদের সবচেয়ে ভালো যেটা হচ্ছে সেটা হচ্ছে সার্ভিসটা, ওয়ারেন্টির ব্যাপারে ওরা খুবই কেয়ারফুল থাকে। তো এইটা, এবং ওদের যে প্যাকিংটাও খুবই ভালো করছে ওরা। একটা হার্ড শেল কার্টুনের ভিতরে আবার হচ্ছে বাবল র্যাপ দিয়ে র্যাপ করে তারপরে প্রোডাক্টটা পাঠাইছে। তো এই হচ্ছে পাওয়ার ব্যাংকের প্যাকেটটা। আমরা যদি এটার ভিতরে দেখি কি কি পাওয়া যায়, এটার ভিতরে আমরা পাওয়ার ব্যাংকটা পাবো, আর হচ্ছে একটা টাইপ সি টু টাইপ সি কেবল তারা প্রোভাইড করতেছে। যদিও পাওয়ার ব্যাংকটাতে একটা টাইপ সি কেবল, অ্যাটাচ টাইপ সি কেবল আছে, এবং টাইপ সি টু লাইটেনিং একটা কেবল আছে যেটা ডিটাচেবল, অর্থাৎ এটা আলাদা করে ফেলা যায়। বাট টাইপ সি কেবলটা এটাকে ক্যারি করার জন্য ইউজ করা যাবে, আবার হচ্ছে এটা টাইপ সি দিয়ে চার্জও করা যাবে। এই যে এটা হচ্ছে লাইটেনিং কেবলটা, যেটা হচ্ছে টাইপ সি টু লাইটেনিং, যেটা আইফোনের 15-এর পূর্বের যে আইফোনগুলো আছে ওগুলো চার্জ করার জন্য প্রয়োজন পড়ে। আর এই টাইপ সি কেবলটা, এটা অ্যাটাচটা কেবল, এটা দিয়ে আমরা ক্যারিও করতে পারবো এটাকে। আবার এটা দিয়ে 20 ওয়াটের পাওয়ার আউটপুটও পাওয়া যাবে। তো আমি আসলে একটা পাওয়ার ব্যাংক আমার প্রয়োজন ভাবতেছিলাম, কারণ আমার প্রিভিয়াস এই যে এই পাওয়ার ব্যাংকটা, এটা ফুলে গেছে, প্রেগনেন্ট হয়ে গেছে বেশ কিছুদিন ধরে। এটা ছিল রেডমি 20,000 mAh 20 ওয়াটের একটা পাওয়ার ব্যাংক, যেটা ফুলে যাওয়ায় আসলে এটা এখন আমি আর ইউজ করতে চাচ্ছিলাম না, যদিও এটা এখনও সার্ভিস দিচ্ছে। তো তারপর আমি আসলে বেশ কিছুদিন ধরে ভাবতেছিলাম যে কোন পাওয়ার ব্যাংকটা কেনা যায়। অনেকটুক সার্চ টার্চ করার পরে আমি দেখলাম যেহেতু আমার ফোনটা ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে 30 ওয়াটের, সো আমার জন্য আসলে পারফেক্ট হবে একটা ওয়্যারলেস চার্জিং আছে এমন একটা পাওয়ার ব্যাংক। তো আমি খুঁজতে খুঁজতে আসলে এইটাই পাই। এইটা যদিও হেলিও আমাদের দেশে সেল করতেছে, বাট এইটার মেইন ব্র্যান্ড কিন্তু হচ্ছে আরমটেক। আর আরমটেকটা হচ্ছে একটা US বেসড কোম্পানি। এইটা প্রায় 40 কান্ট্রিতে তাদের প্রোডাক্ট সেল করে থাকে। ওরা মূলত পাওয়ার ব্যাংক, চার্জার, এই টাইপের অ্যাক্সেসরিজগুলাই তৈরি করে থাকে, এবং আমি যতটুকু রিভিউ দেখছি ওদের জিনিসগুলো আসলেই ভালো, এবং প্রত্যেকটা পাওয়ার ব্যাংকের রিভিউ আমি ভালো দেখলাম, এই জন্যই আসলে এটা কেনা। আর হেলিও ব্র্যান্ডটা যারা চিনেন না, হেলিও হচ্ছে আসলে এডিসন গ্রুপের একটা সাব ব্র্যান্ড বলা যায়, বা স্যামফোনির সিস্টার কনসার্ন আর কি। স্যামফোনি, হেলিও এগুলো সব এডিসন গ্রুপের। স্যামফোনি মোবাইল তো অনেকেই চিনি আমাদের দেশে, বাংলাদেশে অনেক মানে বাজেট রেঞ্জের যে ফোন আছে এখানে অনেক দিন তারা মার্কেটে রাজত্ব করেছে। তো এইটাতে আসলে একসাথে আমি 4টা ডিভাইস চার্জ করতে পারি। আপনারা দেখতেছেন যে আমার ফোনটা ওয়্যারলেসলি চার্জ হচ্ছে, পাশাপাশি আমার আরও একটা ফোন অ্যাটাচ টাইপ সি কেবল যেটা আছে ওইটাতে চার্জ হচ্ছে, এবং টাইপ সি টু টাইপ সি দিয়ে আমি ওই আমার রিয়েলমি Air 7টা চার্জ করতেছি, পাশাপাশি আমার মাউসটাও চার্জ হচ্ছে। তো এইখানে আসলে আরেকটা ফোন দিয়ে আমার ভিডিওটা করতেছি, এই জন্য আমরা হয়তো আরও একটা ফোন চার্জে দিয়ে দেখা যেত। ওয়্যারলেসলি এটা 15 ওয়াট সাপোর্ট করে। আসলে যে সমস্ত ব্র্যান্ডগুলো ওয়্যারলেস ভালো ভালো ব্র্যান্ড আছে, ওয়্যারলেস চার্জ মোবাইলে দেওয়া আছে, ওগুলোর মধ্যে আসলে অধিকাংশই 15 ওয়াট চার্জিং সাপোর্ট করে। সো পাওয়ার ব্যাঙ্কগুলো অধিকাংশই 15 ওয়াট। আমি খুব কম ওয়্যারলেস পাওয়ার ব্যাঙ্কই দেখছি যেটা 15 ওয়াটের উপরে সাপোর্ট করে, যার জন্য আমাকে এটাই নিতে হয়েছে। আর এইটা হচ্ছে 10,000 mAh, যদিও রেটেড ক্যাপাসিটি 5,200, মানে হচ্ছে আমার মোবাইলের ব্যাটারিটা যেহেতু 5,500, সো আমি একবার এটা দিয়ে ফুল চার্জ করতে পারবো। যদিও আসলে এত লাগে না, কারণ আমরা এগুলো ইউজ করি ট্রাভেলে যখন থাকি, তখন আসলে যখন সারাদিনে চার্জটা শেষ হয়ে যায় তখন যাতে কিছুক্ষণ ব্যাকআপ পাওয়া যায়, বা আমি আসলে ডে ট্যুরগুলোতে যখন যাই তখন ছবি আমি প্রচুর তুলি এবং ভিডিও করি, তখন আসলে আমার এই চার্জটা শেষ হয়ে যায়, যার জন্য আমার কিছুক্ষণ যখন লাঞ্চ করি বা কোনো একটা গ্যাপ দিই তখন কিছুক্ষণের জন্য আবার একটু চার্জ করে নিলে ফুল ডে ব্যাকআপ পাওয়া যায়। এমনিতে নর্মালিতে তো আসলে ফুল চার্জ করলে সারাদিনই এটা আসলে চলে যায়, বাট যখনই কোনো ট্যুর বা ইয়েতে থাকে, ছবি টবি তোলা হয়, ভিডিও করা হয়, তখন আসলে এই চার্জিং গ্যাপটা যে থাকে এটার জন্য আসলে এই পাওয়ার ব্যাঙ্কটা কেনা। আর এইটার মধ্যে যেই ইয়েটা আছে আউটপুট, এখানে টাইপ এ একটা আছে, আর হচ্ছে টাইপ সি একটা পোর্ট আছে।
এই হচ্ছে আপনারা বক্সটা দেখতে পাচ্ছেন, এখানে কিছু জিনিস ফোকাস করা হয়েছে। একটা হচ্ছে PD 20 ওয়াট ফাস্ট চার্জ আছে, তারপরে স্ট্রং ম্যাগনেটিক কানেকশন আছে ওয়্যারলেস চার্জের জন্য, আর একসাথে 4টা ডিভাইস চার্জ করার অপশন আছে। এখানে 180 ডেজের ওয়ারেন্টি আছে, সো 6 মাস আমি নিরাপদ থাকবো এই ডিভাইসটা নিয়ে। আর 6 মাস যদি একটা পাওয়ার ব্যাংক চলে, এরপরে আসলে এটা কিছু না হইলে অনেক দিন চালানো যাবে আমি আশা করি, কারণ আমার আগের পাওয়ার ব্যাংকটা আমি প্রায় মোর দেন 2 ইয়ার্স ইউজ করছি। আর এখানে আসলে ডিটেল লেখা আছে এটা কতটুকু কি সাপোর্ট করে। এটা আলটিমেটলি ইন ডে 20 ওয়াট সাপোর্ট করে। যদি প্রাইসের ব্যাপারে আসি, এটা ওদের ওয়েবসাইটে 1699 টাকা, আর ডেলিভারি চার্জ 1779 টাকা হওয়ার কথা ছিল, কিন্তু আমি বিকাশ পেমেন্ট করায় 150 টাকা ডিসকাউন্ট পাই, যার জন্য এটা আসলে আমার 1625 টাকা পড়েছে। আর 1625 টাকা এটা একটা ভ্যালু ফর মানি এবং খুবই অর্থিত এটা, যেহেতু এটা একসাথে ফাস্ট চার্জিং 20 ওয়াট সাপোর্ট করতেছে, আবার পাশাপাশি হচ্ছে ওয়্যারলেস চার্জিং আছে, 10,000 mAh এর ব্যাটারি ক্যাপাসিটি, এবং দেখতেও কিন্তু আসলে স্লিম এবং খুবই সুন্দর পাওয়ার ব্যাংকটা, ক্যারি করার জন্য খুবই ইজি। এই পাশে একটা ডিসপ্লেও আছে, যে ডিসপ্লেতে আসলে আমরা এটার চার্জিং কতটুকু চার্জ আছে এটা দেখতে পারি, এবং চার্জ করার সময়ও আসলে কতটুকু চার্জ হয়েছে এটা দেখা যায়। আমার আগের পাওয়ার ব্যাংকটাতে আসলে শুধু লাইট ছিল, যেটা লাইটের মাধ্যমে 1 দাগ 2 দাগ 3 দাগ চার্জ আছে এটা বোঝা যেত, বাট এটাতে ডিসপ্লেতে আসলে পার্সেন্টেজটা শো করে। আর পাশাপাশি একটা পাওয়ার অন অফ সুইচ আছে,